নমস্কার, আমি অর্পিতা। চলে এসেছি ওয়েট লস জার্নির পার্ট 3 নিয়ে। তোমাদেরকে যেমন বলেছিলাম যে 2 নম্বর পার্টে তোমরা দেখেছো যে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। অ্যান্ড লাস্টলি আজকে বেশ আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। যে কথাগুলো তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমরা কিন্তু যেগুলো একটা তো ডায়েটের প্ল্যানটা বললামই যে 3টে মেন ফুড হবে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাঁটতে হবে। সেটা তোমরা স্লোলি রানিং করো বা হাঁটো, ঠিক আছে, কিন্তু হাঁটতে হবে। সেটা কিন্তু মাস্ট। সেটা সকালে হাঁটো বা বিকেলে হাঁটো। যদি 2 টাইম হাঁটতে পারো, বেশিক্ষণের নয়, আধা ঘন্টা দাও। সকালে আধা ঘন্টা হাঁটো, বিকেলে খাওয়ার পরে রাত্রেবেলায় 20 মিনিট হাঁটো, ঠিক আছে। অনেক সময় রাত্রেবেলায় বলবে যে হাঁটাটা সম্ভব নয়, ছাদে হাঁটো, যার ছাদ আছে, 15 মিনিট হাঁটো, 15 মিনিটস হাঁটো খাওয়ার পর। তাহলে কি আমাদের ডাইজেশনের যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা হবে না, ঠিক আছে। তো এইটা একটা ম্যাটার যে সকালবেলায় কিন্তু অবশ্যই তোমাকে হাঁটতে হবে। সকালবেলায় কিন্তু তোমাকে মোটামুটি আধা ঘন্টার একটা হাঁটা অবশ্যই তোমাকে হাঁটতে হবে। আর সেকেন্ডলি রাত্রেবেলাতেও তোমাকে একটু হাঁটতে হবে খাবার পর, ঠিক আছে। সেটা 15 মিনিটস অনলি এনাফ। 15 মিনিটস হাঁটাটা যদি মনে হয় যেখানে থাকবে, তুমি সবসময় আমাদের বাইরে বেরিয়ে মেয়েদের বাইরে বেরিয়ে রাস্তায় হাঁটা বা বাইরে বেরিয়ে হাঁটাটা রাত্রেবেলায় সম্ভব নয়। ছাদে হাঁটো, কোনো অসুবিধা নেই, কিন্তু হাঁটতে বা একটুখানি পায়চারি করতে তোমাকে হবেই, ডিউ টু তোমার ডাইজেশনের যে প্রবলেমটা যাতে না হয় সেজন্য, ঠিক আছে। আর ডিনারটা তো আগে একটু খাবার চেষ্টা করবে, তাহলে ডাইজেশনের প্রবলেমটা থাকবে না। এই হয়ে গেল। আর এবার যদি বলি যে মোটামুটি তোমরা কি খাবে, যদি বলো, দেখো, প্রোটিন জাতীয় যে কোনো খাবার তোমরা খেতে পারো। প্রোটিন জাতীয় যে কোনো খাবার বলতে মাছ, মাংস, ডিম, প্রাণীজ প্রোটিনের মধ্যে যে কোনো ডাল প্রোটিনের মধ্যে আসছে, এবং তার মধ্যে আর আরেকটা হচ্ছে যে পনির তোমরা খেতে পারবে, ঠিক আছে। তো এগুলো তোমরা খেতে পারবে। সাধারণত বলে থাকে যে প্রোটিন আর কার্বোহাইড্রেট যদি তোমরা আমরা সাধারণত একটু প্রোটিন খাই, একটু কার্বোহাইড্রেট খাই, এরকম করেই আমাদের মিলগুলো সমস্ত রেডি থাকে, বা আমরা ইন্ডিয়ানরা ওরকমভাবেই মিল খেয়ে থাকি। তো সেই কারণে যদি তোমরা সকালবেলা একরকম খাও, দুপুরবেলা একরকম খাও, আর রাত্রেবেলা একরকম খাও। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা মাছ, মাংস, ডিম বা পনির নিচ্ছ, সেটা কিন্তু দিনে চেষ্টা করবে যে কোনো একরকম প্রোটিন নিতে, ঠিক আছে। অনেক সময় অনেকেরই ডায়েট প্ল্যানে 2 রকম প্রোটিন অ্যাট এ টাইম, 2 রকম প্রোটিন বা ডিমটা মাস্ট থাকে। কিন্তু আমি বলবো যে প্রোটিনটা যেহেতু ইনট্যাক্ট করছি বেশি পরিমাণে, আমরা বেশি পরিমাণে বলতে প্রোটিন খেতে বলছে, তো সেহেতু আমি বলবো যে প্রোটিনটা আমার ক্ষেত্রে মনে হয়, আমি এটা পার্সোনালি মনে করি যে সারাদিনে একরকম প্রোটিনই খাওয়াটা আমার মনে হয়, প্রাণীজ প্রোটিনগুলোর মধ্যে একরকম প্রোটিন ইনট্যাক্ট করাটাই আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে, ওয়েট লস জার্নির ক্ষেত্রে। এবার বলি তেল খাওয়ার ম্যাটারটা। তেল তোমরা কিন্তু রান্না যখন করবে, খুব তেল ঝাল একদম মশলা দিয়ে কষিয়ে মাংস রান্না করে খাওয়া বা আন্ডা কারি রান্না করে খাওয়া চলবে না, ঠিক আছে। তোমরা যখনই যেটা রান্না করবে সেটা মিনিমাম যেটুকু তেলে রান্না করা যায় সেটুকু মিনিমাম তেলে রান্না করবে। কখনোই সাদা তেল ইউজ করবে না। অলওয়েজ তোমরা সর্ষের তেলে রান্না করবে, আর যতটা কম পরিমাণে রান্না করা যায় তেল দিয়ে, ততটাই কম পরিমাণে রান্না করবে। যদি তোমরা সেদ্ধ খেতে পারো, কেউ যদি সবজি সেদ্ধ খেতে পারো, ঠিক আছে, সবজি যদি বয়েল করে তোমরা গোলমরিচ, নুন, লেবু চিপে খেতে পারো, তো সেটার মধ্যে কিন্তু খাবার হয় না। কিন্তু সবাই সাধারণত সেরকম খেতে পারে না। তো সে কারণে আমি বলবো ডাল খাও, সবজি দিয়ে ডাল খাও, তাহলে পেটটা সবজির ফাইবারটাও যাবে, আর পেটটা ডালের জন্য অনেকটা পরিমাণে প্রোটিন যাচ্ছে বলে ভরে থাকবে। তাহলে সবজি দিয়ে ডালটা কিন্তু একটা দারুণ তোমাদের
মিল হতে পারে, ডালিয়া খেতে পারবে, যেটা যেটা তোমাদের ইচ্ছা করবে খেতে সবই পারবে, কিন্তু সবই পরিমাণে অল্প। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে জল খেতে হবে, বেশি পরিমাণে একটু হাঁটতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কেউ যদি বলো যে না আমার হাঁটাটা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সারসাইজ করতে হবে। এবার এক্সারসাইজের যদি বলো যে কী ধরনের এক্সারসাইজ করবো বা কী করবো, তাহলে সেক্ষেত্রে দেখবে আমাদের মেয়েদের যেটা প্রবলেম হয় মোস্টলি, সেটা হচ্ছে একটা বেসিক এক্সারসাইজগুলো হয় যেগুলো হাত পা নাড়ানো বা ওয়ার্ম আপ টাইপের, সেগুলো তো করতেই হবে। তার সঙ্গে দেখবে বেলি ফ্যাট কমানোর স্পেশাল এক্সারসাইজেস দেখায়, ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকম এক্সারসাইজের তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো সেইগুলো তোমরা দেখে ফলো করে সেই এক্সারসাইজ করতে পারো 20 মিনিটসের জন্য, ঠিক আছে। যদি কারোর মনে হয় সকালবেলায় আমার টাইম অনেক হারি থাকে, বাচ্চাকে পাঠানো থাকে স্কুলে বা অফিসের কাজ থাকে, ঘরের কাজ থাকে, প্রচুর কাজ থাকে, সকালবেলায় হচ্ছে না, ইটস ওকে, বিকেলবেলায় টাইম দাও। বিকেলবেলায় আধা ঘন্টা নিজের জন্য বের করাই যাবে। বিকেলবেলায় 4টে থেকে 4:30 বা 4:30 থেকে 5:30, 1 ঘন্টা, বা 4:30 থেকে 5টা, আধা ঘন্টা টাইম তোমাকে বের করতেই হবে নিজের জন্য, আধা ঘন্টা অন্তত টাইম নিজের জন্য বের করতেই হবে, ঠিক আছে। এক্সারসাইজ করো, এক্সারসাইজ করলে আমার মনে হয় এক্সারসাইজ করলে আরও বেশি পরিমাণে তোমরা ভালো ফলটা পাবে, ঠিক আছে। কারণ যেহেতু বেলি ফ্যাট কমানোর পার্টিকুলার তোমরা সেই এক্সারসাইজগুলো করছো যেগুলোতে তোমাদের ওয়েটটা মানে যে জায়গাগুলো মানে কম প্রবলেম আছে তোমাদের, হ্যাঁ, সেই জায়গাগুলো বেড়ে আছে, চর্বি জমে আছে, সেই জায়গাগুলোর উপর স্পেশালি ওয়ার্ক করছো, সেহেতু সেইগুলো তাড়াতাড়ি কমবে তোমাদের, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি বলবো যে এক্সারসাইজ করাটা আরও বেশি মানে কার্যকর হবে হাঁটার থেকেও। তবে হাঁটাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, হাঁটতেও হবে। এই গেল। এবার যদি বলো সকালবেলায় তাহলে কি খাবো, দেখো সকালবেলায় একদম যদি মর্নিং ড্রিঙ্ক থেকে শুরু করি, আমি মর্নিং ড্রিঙ্ক থেকে যদি শুরু করি, তাহলে মর্নিংয়ে তোমরা 3 রকম ড্রিঙ্কের আমি অপশন বলতে পারি। একটা তোমরা অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারো, অ্যাপেল সিডার ভিনিগার এর সঙ্গে গরম জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার একটা খেতে পারো, এটা একটা ড্রিঙ্ক হতে পারে। আরেকটা ড্রিঙ্ক হতে পারে লেবু জল আর গরম জলে লেবু চিপে আর মধু দিয়ে একটা ড্রিঙ্ক হতে পারে। আর আরেকটা ড্রিঙ্ক তা না হলে ওই চিয়া সিডের সঙ্গে তোমার লেবু চিপে একটা ড্রিঙ্ক হতে পারে। এই 3টে ড্রিঙ্ক তোমরা পাল্টে পাল্টে নিতে পারো, বা একটা ড্রিঙ্কই সবসময় কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। এইটা তোমাদের হয়ে যাবে মর্নিং ড্রিঙ্ক। মর্নিং ড্রিঙ্ক যখন হয়ে যাবে, অবশ্যই তোমাদের কিন্তু এরপরে 8:30 থেকে 9টার মধ্যে বা 9টা থেকে 9:30টার মধ্যে তোমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে, ব্রেকফাস্ট নিতে হবে। এবার ব্রেকফাস্টে তোমরা কি খাবে সেটা বলতে গেলে বলতেই হয় যে যার যেমন সুবিধা। আমাদের সাধারণত নিজেদের জন্য আলাদা করে কিছু করার অসুবিধা অনেক রকমের থাকে, ঠিক আছে। এবার ব্রেকফাস্টে কিছু ডিশ থাকে যেগুলো তোমাদের খেতে পারো, যেমন হচ্ছে ছোলাটাকে ভিজিয়ে রেখে, ওভারনাইট ভিজিয়ে রেখে ছোলাটাকে যদি তোমরা সকালবেলায় সিটি মেরে নাও, ওটাকে একটু নুন লেবু চিপে খেয়ে নাও, একদম দারুণ খাবার এটা। এছাড়া তোমরা ছাতু খেতে পারো, ছাতুর শরবত যেটা বলি আমরা, লেবু চিপে নুন দিয়ে ছাতুর শরবত খেতে পারো। তাছাড়া বেসনের চিলা খেতে পারো। বেসনের চিলা যখন তোমরা বেসনের চিলা একটু ড্রাই হয়, ঠিক আছে, মানে বেশি অয়েল দিতে পারবে না, 1 চামচ অয়েলে তোমাদের ফ্রাইং প্যানে করতে হবে, ঠিক আছে। বেসনের চিলা খেতে পারো, বেসনের চিলা খেতে পারো, কিন্তু বেসনের চিলাটা যেহেতু ড্রাই হয়, তার সঙ্গে অবশ্যই হয় কিউকাম্বার নেবে, তা না হলে দহি নেবে, ঠিক আছে। বেসনের চিলার সঙ্গে অবশ্যই রায়তা বানিয়েও খেতে পারো, বা আলাদা আলাদা করে কিউকাম্বার বা দহি নিয়েও, টক দহি নিয়েও খেতে পারো। দই কিন্তু কোনো সময় তোমরা মিষ্টি খেতে পাবে না, কোনো মিষ্টি দই চলবে না, অবশ্যই টক দই খাবে। টক দই যদি খুব জোর তোমরা একটু নুন দিয়ে খেতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের সকালের ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্টে তোমরা ইডলি বানিয়েও খেতে পারো। ইডলিটা যদি সুজির ইডলি হয়, তাহলে সেটা প্রত্যেক দিন কিন্তু চলবে না। সুজির ইডলি কিন্তু
ভাপানো জিনিস জানি আমি, কিন্তু তাহলেও আমি বলবো যে সুজির ইডলিটা প্রত্যেক দিন খেও না, সুজির ইডলিটা একটু পরে পরে খাওয়ারই চেষ্টা করো। আচ্ছা, আরেকটা যেটা খাবার তোমরা খেতে পারো ব্রেকফাস্ট হিসেবে, সেটা হচ্ছে তোমরা ওটস দিয়ে আর ফ্রুটস দিয়ে, অর্ধেকটা বানানা দিয়ে, ওটস দিয়ে, আর এখন যেহেতু ম্যাঙ্গো খুব চলছে, ম্যাঙ্গোর সিজন, গরমকাল ম্যাঙ্গো সিজন, তো দেখো খেতে তো সবারই ইচ্ছা করে, ফ্রুট সিজনাল ফ্রুট একটা, সেটা খেতে সবারই ইচ্ছা করবে। তো সেই কারণে তোমরা গোটা আমটার একটা সাইড, মানে একটা যে টুপি হচ্ছে সে একটা সাইড, এরকম যে একটা সাইড হচ্ছে সে একটা সাইড তোমরা শুধু স্কুপ করে হাফ বানানা নিবে, বানানাটা গোটাটা নয়, হাফ বানানা মিল্ক দিয়ে তার সঙ্গে জল মিশিয়ে, পুরোটা মিল্ক দেবে না, জল দেবে, মিল্ক দেবে, কোনো সুগার অ্যাডেড করতে হবে না, না গুড়, না কোনো সুগার, না অন্য কিছু, না খেজুর, না অন্য কিছু। খুব জোর তুমি একটুখানি হানি দিতে পারো 1 চামচ, যদি হানি না খাও তাহলে কিছু দেবারই দরকার নেই, কারণ মানে আমে আর কলাতে এতটা পরিমাণে মিষ্টি হয়ে যাবে যে তোমাদের আর কিছু খাবার দরকার পড়বে না। এটাকে তোমরা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নাও, ঠিক আছে? সেইটা তোমরা মিল্কশেক করে খাও। মিল্কশেক করে খেলে কি হবে জানো তো? সবাই বলবে যে এতে ওয়েট বেড়ে যাবে। না, ওয়েট বাড়বে না, ওয়েট বাড়বে না। তোমরা তো এক্সট্রা সুগার অ্যাড করছো না। আর তার থেকেও বড় কথা, সিজনাল ফ্রুট খেতে বলে সবসময়, ফ্রুটে যেটুকু যায় সুগার সেটুকু বডি সঙ্গে অ্যাডজাস্টেবল, ঠিক আছে? সুতরাং ওটা খুব একটা যে তোমার ওয়েট গেইন করবে সেটা নয়, ঠিক আছে? ওইটুকু তোমরা খেতেই পারো, বেশি খাবে না, সারাদিনে ওইটুকুই, ঠিক আছে? তাও সেটা প্রত্যেক দিন নয়, একদিন খেলে একরকম, আরেক দিন খাবে আরেক রকম, এরকম করে অপশন তোমাদেরকে অনেক রকমের বললাম, যে যার যেরকম পছন্দ হবে তোমরা সেরকম খেতে পারো। তবে ওটসের জিনিসটা খেলে কি হবে, ওয়েটটা অনেকটা কন্ট্রোলে থাকে, ঠিক আছে? আমি যেহেতু ওটস খেতে পারি না এরকম মানে খিচুড়ি করে বা দুধ দিয়ে ভিজিয়ে এমনি চামচে করে খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে, তো সে কারণে আমি ওই মিল্কশেক করে খাই, ঠিক আছে? ঘুরিয়ে নিলে কি সেটা আর মুখে পড়ে না, ব্যাচ ব্যাচ করে না, ঠিক আছে? খেতে ভালো লাগে। তোমরাও চেষ্টা করে দেখো ওরকম করে খেয়ে, আমার মনে হয় খেতে ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় যে কিছু অসুবিধা হচ্ছে, রেসিপিগুলো এক একটা করে এক এক দিন বানাবো, দেখাতে থাকবো বা ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা অবশ্যই ফলো করো। আজকে শুধু ব্রেকফাস্ট পর্যন্তই বললাম, পরের দিন আবার লাঞ্চে তোমরা কী কী খেতে পারো সেগুলো জানাবো। চলো এখনো পর্যন্ত জন্য এটুকুই, পরে আবার দেখা হবে। সবাইকে সুস্থ থেকো, ততদিনের জন্য ভালো থেকো, ইট হেলদি, লিভ হেলদি, এটা সবসময় মনে রাখবে। তাই ভালো খাও, সুস্থ থাকো, আর সুস্থ রাখো সবাইকে। ততদিনের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার পরে দেখা হবে পরের একটা এপিসোডে। আর তোমাদের ফিডব্যাক, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। যদি কিছু ক্রিটিসিজম থাকে সেটাও জানিও, আমি নিজেকে কিছুটা রেকটিফাই করার চেষ্টা করব। অবশ্যই কিছু জানতে চাইলে অবশ্যই বলো। আমি যদিও সমস্তটা জানি না নিজেই, তো আমি তোমাদের কি বলবো, কিন্তু আমি যেভাবে করছি যাতে আলাদা করে কিছু এফোর্ট না দিতে হয়, যেহেতু আমরা গৃহিণী, আমাদের প্রচুর কাজ থাকে, প্রচুর বিজি থাকি আমরা, নিজেদের জন্য টাইমই থাকে না। তো যদি কিছু একটু হেল্প হয় তোমাদের, সেটাতেও আমার অনেক ভালো লাগবে। তো সেই জন্যই ভিডিওগুলো করা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে পরের ভিডিওটি অবশ্যই দেখো। পরের ভিডিও খুব সামান্য দিনের মধ্যেই আবার আপলোড করব। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো। বাই, গুড নাইট।